প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিলের রায়, স্থগিতে আবেদন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের উপর শুনানি হবে। আজ বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আদালত এ রায় দেন। গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করে আদালত। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তবে ৩ পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ২৮ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মৌখিক পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দেন। এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। তো বন্ধুরা, প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কী জানতে চান সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।